নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে চলেছি গরিমা আরণ্যককে বলে, তুমি কোনোদিনও আমার বিশ্বাস ভাঙবে না তো? আরণ্যক বলে, কখনো না। দেখা যাচ্ছে গরিমার মধ্যে আরণ্যক রোশনাইকে দেখতে পাচ্ছে, দেখেই থমকে ওঠে, গরিমার কাছ থেকে দূরে সরে যায়। গরিমা বলে, কি হলো আরণ্যক? আরণ্যক বলে, কই কিছু না তো। আরণ্যককে গরিমা বলে, কি ব্যাপার, তুমি সরে গেলে যে? আরণ্যক বলে, না, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, তোমার শরীর ভালো না। গরিমা বলে, কোনোদিনও তুমি আমার বিশ্বাস ভাঙবে না তো? আরণ্যক বলে, না। আরণ্যক গরিমার হাতে হাত রেখে বলে যে, প্লিজ তুমি আর এরকমটা করো না কখনো। গরিমা বলে, কেন, তুমি বিপদে পড়ে যাবে তাই? আরণ্যক বলে, তুমি প্লিজ এরকমটা করার কথা আর ভেবো না। গরিমা বলে, তুমি নার্ভাস ছিলে কেন? আরণ্যক বলে, আমি নার্ভাস ছিলাম না, আমি ভয় পেয়ে গেছিলাম তোমাকে নিয়ে। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো আরণ্যক? আগে যে ভালোবাসাটা আমার প্রতি ছিল, সেই ভালোবাসাটাই কি আমার প্রতি এখনো আছে? গরিমা বলে, কিচ্ছু বদলে যায়নি? আরণ্যক হাসে, বলে, না, কিচ্ছু বদলায়নি। আরণ্যক এদিকে বারবার করে রোশনাইকেই দেখতে পাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বাবলু তনুশ্রী কোথাও একটা বেরোবে, কিছু একটা কেনাকাটা করতে। বড় মা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তোমরা? তনুশ্রী বলে, কেন, তুমি যেতে চাও? জাহ্নবী তখন বলে, তুমি যেতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। বড় মা আবারও বলে, কোথায়? তখন ঠাম্মি বলে, গেলেই বুঝতে পারবে। তনুশ্রী বলে, ওই মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে যেতে চাই আমরা। বড় মা বলে, তোমরা নিয়ে যাবে? ওর তো এখনো খাওয়া হয়নি। তনুশ্রী বলে, তোমার যদি দয়া দেখানোর হয় তুমি দয়া দেখাও, তবে নিজের পয়সায় দেখাও। বড় মা বলে, একটা মেয়েকে তোমরা কত না খাইয়ে রাখবে বলো তো? তখন জাহ্নবী খেতে খেতে বলে যে, একদিন না খেলে মরে যাবে না। এদিকে ঠাম্মি বলে যে, বাদশা গরিমাকে নিয়ে এখানেই চলে আসবে তো? জাহ্নবী বলে, হ্যাঁ, সুরঙ্গমা আন্টিও চলে আসবে। তনুশ্রী বলে, মা যান, আপনি খেয়ে নিন, আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়বো। বড়দি, তোমার খাওয়া হয়েছে? তনুশ্রী বলে। বড় মা বলে, সবার খাওয়া না হলে তো আমি খাই না। তনুশ্রী বলে, বড়দি, তুমি যদি যেতে চাও তাহলে আমাদের তৈরি হতে হতে খেয়ে নিয়ে তৈরি হয়ে যেও। তখন বড় মা বলে, একটা মেয়ে অভুক্ত রয়েছে, আমি খেতে পারবো না। বাবলু বলে, না খেতে হলে না খাবে, কিন্তু কথা বাড়িও না প্লিজ। বড় মা বলে, ঠিক আছে, আমি তৈরি। ওদিকে রোশনাইকেও বলে বড় মা, তখন রোশনাই বলে, আমিও তৈরি আছি। ছোটু তখন বলে রোশনাইকে, কোথায় যেতে হবে না জেনেই তুমি হ্যাঁ করে দিচ্ছ, অদ্ভুত মেয়ে তো। রোশনাই বলে, ছোটু, জিজ্ঞেস করলে আমি কি কোনো উত্তর পাবো? ওদিকে বাবলু বলে, না, পাবে না। তনুশ্রী বলে, তোমার কি গেলে কোনো অসুবিধে আছে রোশনাই? তখন রোশনাই বলে, না না, আমি তৈরি আছি, আপনারা যখন যেখানে যেতে বলবেন আমি চলে যাব, আপনারা যা করতে বলবেন আমি তাই করব। জাহ্নবী বলে, যা হচ্ছে, যা করতে চলেছি তোমার ভালোর জন্যই করতে চলেছি, এইটুকুটা জেনে রাখো। রোশনাই বলে, আমিও তোমাদের ভালোই চাই, বিশেষ করে গরিমা দিদির ভালো চাই, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব। সবাই রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। সুরঙ্গমা আসে গরিমার ঘরে, বলে যে, তুমি যেতে পারবে, আমি এখন বেরোবো। গরিমা বলে, হ্যাঁ মা, কেন যেতে পারবো না, আজকে তো আমাকে যেতেই হবে। আরণ্যক চুপ করে থাকে। গরিমাকে তৈরি হয়ে নিতে বলে সুরঙ্গমা। আরণ্যক বলে, আন্টি এক্স্যাক্টলি কোথায় যেতে হবে? সুরঙ্গমা বলে, আমি জানি না, বলতে পারবো না, বলেছে কাছাকাছি গিয়ে ফোন করে নিতে, বোধহয় কোনো একটা পুকুরে যাবে। সুরঙ্গমা বলে, তুমি একটু ফোন করে শুনে নাও না কোথায় যেতে হবে। আজকে শুভ কাজটা হয়ে যাক, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেবো। আরণ্যক অবাক হয়ে যায়। আরণ্যক বলে, হ্যাঁ সে তো বটেই, কিন্তু একটা ভালো ছেলে তো খুঁজতে হবে। সুরঙ্গমা বলে, তুমি এত চিন্তা কেন করছো আরণ্যক? আফটার অল ও আমার বোনের মেয়ে, ও আমার যতই ক্ষতি করুক আমি তোর ভালো চাইবই। গরিমা কিন্তু কনস্ট্যান্টলি আরণ্যককেই দেখে যাচ্ছে। সুরঙ্গমা বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবো। আরণ্যক বলে, ঠিক আছে, ও তো আপনাদেরই আত্মীয়। সুরঙ্গমা বলে, এক্স্যাক্টলি, কথাটা কিন্তু মনে রেখো। এদিকে দেখা যাচ্ছে সবাই ব্রাহ্মণের কাছে এসে পড়েছে, জায়গাটা বেশ ভালো করে সাজানোও হয়েছে। জাহ্নবী বলে, আমি এই থানটা নিয়ে চলে এসেছি, একটা সাদা থান। তখন তনুশ্রী বলে, ঠিক আছে, এটা তোমার কাছেই রেখে দাও। আর জাহ্নবী বলে, আমি প্রদীপগুলোও নিয়ে চলে এসেছি, একটু বেশি করেই নিয়ে এসেছি। তখন তনুশ্রী বলে, তোমাকে একাই করতে হলো না, অ্যারেঞ্জমেন্টের জন্য তোমার সাথে যদি কাউকে দেওয়া যেত। জাহ্নবী বলে, না না, আমার কোনো অসুবিধে হয়নি, আমি করে নিয়েছি। কিছু প্রদীপ এখানে জ্বালানো হবে, পুকুরে ভাসিয়ে দেওয়া হবে, আর কিছু প্রদীপ বাড়িতে নিয়ে যাওয়া হবে মঙ্গলের জন্য। তনুশ্রী বলে, যা অমঙ্গল ঘটলো এই কয়দিন। জাহ্নবী বলে, শাশুড়ি মা কি কিছু জানে? রোশনাইকে তো উনি নিয়ে আসছেন। তখন তনুশ্রী বলে, জানলেও বা কি এসে যাবে বলো। তখন জাহ্নবী বলে যে, না, কিছু হয়তো আজ করতে পেরেছেন, কিন্তু সবটা হয়তো বুঝতে পারেননি। তনুশ্রী বলে, আমি কিন্তু কোনো কথাই বলিনি ওনাকে, শুধু বলেছি যে রোশনাই যেন একটা শাড়ি পরে আসে। জাহ্নবী বলে, রিচুয়ালসগুলো কিন্তু সব গরিমাকেই করতে হবে। তনুশ্রী বলে, চিন্তা করো না, সুরঙ্গমা আসছে তো, সব ঠিক হয়ে যাবে। ওদিকে দেখা যাচ্ছে রোশনাইকে নিয়ে চলে এসেছে ছোটু আর বড় মা। রোশনাই বলে, এখানে কি হবে বড় মা, কেন আমাকে নিয়ে আসা হয়েছে এখানে? বড় মা বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছু একটা তো হবে এখানে মনে হচ্ছে। এদিকে ঠাম্মি রোশনাইকে ডাকে, রোশনাইকে ঠাকুরমশাইয়ের সামনে বসিয়ে দেওয়া হয়। ওদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমার গরিমাও চলে এসছে। ঠাম্মি তো তাদের দেখে এসো 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 খুব উৎসাহের সাথে বলতে থাকে। আরণ্যকও চলে আসে। দেখা যাচ্ছে আরণ্যকের উপর ছোট একটু রেগেই আছে, চোখ ঘুরিয়ে নিচ্ছে। সুরঙ্গমা বলে, আপনাদের মধ্যে কি রিচুয়ালসটা করবেন? আমি বলে, না না, তোমাদেরই করতে হবে, আমি বলে দিচ্ছি। প্রথমে ওর হাত থেকে সদবার চিহ্নগুলো সব ফেলে দাও।
রোশনাই বারবার তার শাখাপলার দিকে দেখতে থাকে। সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা শাখাপলাগুলো ভাঙো যাও। রোশনাই বলে, আমি এমনি খুলে দিচ্ছি শাখাপলা। তনুশ্রী বলে, এই মেয়ে একদম চুপ করে বসে থাকো, একটাও বাড়তি কথা বলবে না, আমরা যা যা বলছি শুধু সেগুলো করো। সুরঙ্গমা বলে, রোশনাই আমি যেটা বলছি সেটাই হবে, তোমার জন্য আমার মেয়ে মরতে বসেছিল, তোমাকে তো এত সহজে আমি ছেড়ে দেবো না, তাই যা বলছি তাই করবে। রোশনাই হাতটা বাড়িয়ে দেয় গরিমার দিকে, বলে, ভাঙো গরিমা দিদি, বিয়ের যা যা চিহ্ন আছে সব মুছে দাও। এদিকে ছোটু আরণ্যককে বলে, তুই কিছু বলবি না বাদশা? আরণ্যক বলে, আমি কি বলবো? ছোটু বলে, আমি কি জানি তুই কি বলবি, তুই ভালো করে জানিস যে কি বলতে হবে। আরণ্যক বলে যে আমার কিচ্ছু বলার নেই ছোটু, আমি কি বলবো? ছোটু বলে, এটাই শেষ সুযোগ বাদশা, এরপরে কিন্তু আর সুযোগ পাবি না, যা বলার বলে ফেল। আরণ্যক বলে, আমি কি বলবো ছোটু? ছোটু বলে, খুব ভালো করে জানিস তুই কি বলতে হবে। আরণ্যক বলে, বারবার করে তুমি আমাকে একটা কথা কেন বলছো? আমার কিছু বলার নেই। ছোটু বলে, ঠিক আছে তুই দাঁড়িয়ে থাক চুপ করে। গরিমা রোশনাইয়ের দুটো হাত ধরে জোরে জোরে বাড়ি মারতে থাকে। রোশনাইয়ের কষ্ট হয়, আরণ্যক দেখেও না দেখার ভান করে, আর গরিমা তো যেন অমানুষ হয়ে গেছে। গরিমা জোরে জোরে বাড়ি মারতে থাকে রোশনাইয়ের দুটো হাতে, কিন্তু কিছুতেই পলাটা খুলতে পারে না। সুরঙ্গমা বলে, গরিমা আমি পলাটা খুলে দিচ্ছি। রোশনাইয়ের হাত থেকে জোর জবরদস্তি করতে থাকে সুরঙ্গমা পলাটা খোলার জন্য। রোশনাইয়ের ব্যথা লাগে। বড় মা বলে, সুরঙ্গমা একটু আস্তে, ওর তো ব্যথা লাগছে। বড় মা কেঁদে ফেলে। সুরঙ্গমা বলে, আমার তো মনে হচ্ছে আপনার বেশি ব্যথা লাগছে। তনুশ্রী বলে, বড়দি তোমাকে এখানে আসতে বলা হয়েছে, তার মানে এটা নয় যে তুমি সব ব্যাপারে কথা বলবে, একটা কথাও বলো না, চুপ করে দাঁড়িয়ে থাকো কেমন? ছোটু বলে, ছি, নিষ্ঠুরতার একটা সীমা আছে, এই বাড়িতে দেখছি কেউ সেটা মানেও না জানেও না। আরণ্যককে বলে, তোর খারাপ লাগছে না? আরণ্যক চুপ করে দাঁড়িয়ে থাকে, বলে, ভালো লাগার মতো তো কিছু ঘটছে না। ছোটু বলে, তারপরেও তুই চুপ করে দাঁড়িয়ে থাক। এদিকে দেখা যায় রোশনাই খুব কষ্ট পাচ্ছে, কিন্তু চুপ করে আছে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা। তো পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।